আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে ডেঙ্গু জ্বর নিয়ে কিছু কথা বলবো। ডেঙ্গু একটি ভাইরাস জনিত জ্বর, যেটা এডিস এগিপ্টি নামক একটি মশার কামড়ে হয়ে থাকে। এই মশা সাধারণত আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে জন্মায় এবং এই মশা সাধারণত দিনের বেলায় কামড় দেয়, সকাল, বিকাল বা সন্ধ্যায়। জ্বরের সাথে যেসব লক্ষণ থাকলে আমরা অনুমান করব যে এই জ্বর ডেঙ্গুর কারণে হতে পারে। সাধারণত রোগীর তীব্র জ্বর থাকবে, জ্বরের সাথে সারা শরীর ব্যথা থাকবে, মাথা ব্যথা থাকবে, চোখের চারপাশে ব্যথা থাকবে। এইসব লক্ষণ থাকলে হয়তো এই জ্বরের কারণ ডেঙ্গু হতে পারে। এখন ডেঙ্গু রোগীর কিছু লক্ষণ থাকে, যে লক্ষণগুলোকে আমরা ডেঞ্জার সাইন বা বিপদ সংকেত বলি, যেগুলো থাকলে রোগীকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। এই লক্ষণগুলো হলো রোগীর পেট ব্যথা থাকা অথবা বারবার বমি হওয়া, রোগীর অত্যন্ত দুর্বল অনুভব করা এবং রোগীর শরীরের কোথাও দিয়ে রক্ত যাওয়া, যেমন দাঁতের মাড়ি দিয়ে রক্ত যাওয়া, কাশির সাথে রক্ত আসা অথবা নাক দিয়ে রক্ত আসা বা বমির সাথে রক্ত আসা, পায়খানার সাথে রক্ত যাওয়া বা পায়খানা কালো হওয়া। এছাড়া ডেঙ্গু রোগীর যদি রক্তচাপ কমে যায় অথবা প্রস্রাবের পরিমাণ কমে যায় বা হাত পা যদি ঠান্ডা হয়ে যায়, তাকে অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। এখন বলবো যে যেসব রোগীর ডেঙ্গু হলে আমাদেরকে অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। যদি বাচ্চাদের ডেঙ্গু হয়, সাধারণত যাদের বয়স 1 মাস থেকে 1 বছর, অনেক বয়স্ক রোগীদের যদি ডেঙ্গু হয় অথবা গর্ভবতী অবস্থায় যদি ডেঙ্গু হয়, যেসব রোগীর ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপ আছে, তাদের যদি ডেঙ্গু হয়, এইসব রোগীদের ক্ষেত্রে আমাদের বাড়তি সতর্ক থাকতে হবে এবং রোগীর প্রতি যত্নবান হতে হবে। সবাইকে ধন্যবাদ।